Acha, we can start our class now. Today we will take a class. I will take a class on preposition. This is probably the third class on preposition. So get started. Borishal board 19. The old gray-bearded sailor sat. বসেছিল where stone. আচ্ছা, বসা এবং স্টোন এই দুটার মধ্যে সম্পর্ক কি হতে পারে? মানুষ সাধারণত কি পাথরের উপরে বসে, তাই না? কোথায় বসে? Where does a man usually sit? On a stone or in a stone? কি on a stone? ঠিক আছে, এখানে কেন অন হবে? কারণ বসা এবং স্টোন দুইটার মধ্যে সম্পর্ক হতে পারে মানুষ সাধারণত ইউজুয়ালি সিটস অন এ স্টোন। আর হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ স্টোন অ্যান্ড দ্য চার্চ? স্টোন এবং চার্জের মধ্যে কি সম্পর্ক হতে পারে বলতো? স্টোন পাথর চার্জের কোথায় থাকতে পারে? উপাসনালয়ের কোথায় থাকতে পারে বলতো? কে বলতে পারবা? হু ক্যান সে? হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে। স্টোন তো আর চার্জের ভিতরে থাকে না, ভিতরে থাকবে। হ্যাঁ, তুমি দাও ইন দিলেই আমাদের বাক্য হবে। The sentence will be grammatically correct if we use in. But actually কি আসলে স্টোনটা কি কোথায় থাকে? চার্জের পাথর ঠাথর কোথায় থাকে? বাইরে থাকতে পারে বা পাশে থাকতে পারে, beside the church বা outside the church। কোথায় থাকতে পারে? beside the church or outside the church। The sailor watched the people walking dash him। walking, the sailor watched, নাবিক দেখলো, কাকে দেখলো? the people। people কেমন অবস্থায়? dash past him। walking, তাকে অতিক্রম করে যেতে, অতিক্রম করে যাওয়া। দেখো, র এর সামনে অর্থে we use two prepositions, before and fast, against the Bengali suffix র এর সামনে। র এর সামনে অর্থে আমরা এই দুটো প্রিপোজিশন ব্যবহার করব। একটা হচ্ছে before and fast। before is used with static verb and past is used with কি? মুভিং ভার্ব, মুভিং অ্যাকশন। যদি কোনো কিছু মুভিং বোঝায়, যেমন হি স্টুড, সে দাঁড়িয়ে ছিল। সে দাঁড়িয়ে ছিল কোথায়? রহিমের সামনে। কোথায় দাঁড়িয়ে ছিল? রহিমের সামনে। আচ্ছা, এই যে দাঁড়িয়ে থাকা, এটা একটা কি স্ট্যাটিক ভার্ব না? দ্যাট মিন্স স্থির অবস্থা, দ্যাট মিন্স দাঁড়িয়ে থাকা। তাহলে আমরা এখানে কি দিব? বিফোর রহিম। ওয়ার ইজ হি স্ট্যান্ডিং? আর হি ওয়াকড পাস্ট রহিম। সে রহিমের সামনে হেঁটে গেল। কোথায় হেঁটে গেল? রহিমের সামনে। এই ওয়াকড হচ্ছে কি? হেঁটে যাওয়া। দ্যাট মিন্স একটা গতি। তাহলে if the action indicates a motion, then we have to use past with that verb. Okay? তাহলে the sailor watched the people walking dash him। the people, the sailor watched, দেখলো the people, জনগণকে। কি জনগণ কি করছে? walking past him, তাকে অতিক্রম করে যেতে, মানে তার সামনে যেতে। কি কারো বুঝতে সমস্যা আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট অ্যান্ড বিফোর? হ্যাঁ, বলো তো, পাস্ট অ্যান্ড বিফোর এর মধ্যে পার্থক্যটা কি? স্যার একটু আবার বলবেন, আমি এখনই জয়েন করছি। আচ্ছা, দুইটা। রয়ের সামনে আমরা বলি না যে রয়ের সামনে? তোমার নাম কি? তানবীর? জি স্যার। হ্যাঁ, আমি যদি বলি আমি তানবীরের সামনে হেঁটে গেলাম, আর আমি তানবীরের সামনে দাঁড়ালাম। দেখো, রয়ের সামনে, তানবীরের সামনে, তো দুই সামনে কি এক হলো? আমি তানবীরের সামনে দাঁড়ালাম আর আমি তানবীরের সামনে হেঁটে গেলাম, মানে না স্যার, তানবীরকে অতিক্রম করে হেঁটে গেলাম। তো একটা হচ্ছে গতিশীল ভার্ব আর একটা হচ্ছে স্থিতিশীল ভার্ব। তো গতিশীল ভার্ব ইউজুয়ালি টেকস পাস্ট। গতিশীল যদি হয়, যেমন তো হাঁটতেছি, তুমি আর আমি হাঁটতেছি একসাথে, আমি তোমাকে অতিক্রম করে চলে গেলাম, তখন কি হবে? আই ওয়াকড পাস্ট তানবীর। আই ওয়াকড পাস্ট তানবীর। 85 আজকে তো সেকশন বি না? 85 আসলো কেন?
ঠিক আছে। আর বিফোর হচ্ছে স্থিতিশীল ভার্বের সাথে আমরা বিফোর প্রিপজিশনটা ব্যবহার করব। তাহলে রয়ের সামনে হলে আমরা কি ব্যবহার করব? বিফোর পাস্ট। তাহলে এখানে আমরা কি দিব? দ্য সেলর ওয়াজ টু দ্য পিপল ওয়াকিং বিফোর হিম না ওয়াকিং পাস্ট হিম? পাস্ট হিম। পাস্ট কেন হলো? সে দেখলো জনগণ তাকে অতিক্রম করে যাচ্ছে, তো অতিক্রম করে যাওয়া অর্থে আমরা কি পাস্ট। ওকে। দ্য ম্যারেজ গেস্ট, দ্য ম্যারেজ গেস্ট লিসন। এই মারুফ হাসান, মারুফ হাসান রোল নাম্বার 85। কথা বন্ধ করতে হবে, কথা বন্ধ করতে হবে। আচ্ছা, দ্য ম্যারেজ গেস্ট লিসন। আচ্ছা, রয়ের দিকে অর্থে আমরা কয়েকটা প্রিপজিশন ব্যবহার করি, এটা কি মনে আছে? কেউ বলতে পারবা? রয়ের দিকে, রয়ের দিকে we uses some prepositions against the Bengali suffix রয় এর দিকে। রয়ের দিকে হলে আমরা কয়েকটা প্রিপজিশন ব্যবহার করি। what are the prepositions that are used against the Bengali suffix রয় এর দিকে? আচ্ছা, তোমরা এই সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমরা কি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দিয়েছিল না? দ্বিতীয় অ্যাসাইনমেন্ট কি একটু চেঞ্জ হয়েছিল পরে, তাই না? জি স্যার। আচ্ছা, যারা প্রথমটা দিয়েছো, ওই যে অনলাইন ক্লাস, কেউ দিয়েছো তোমাদের মধ্যে? না স্যার, দেইনি আমি। যারা ওই সংশোধিতটা দিতে হবে, যারা কেউ যদি আগে দিয়ে থাকো, অন্যটা দিয়ে থাকো, আগেরটা দিয়ে থাকো, তাহলে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এটা সবাইকে বলে দিবা। ওই যে হ্যাঁ, ওকে স্যার, বলে দিবেন। জুভেনাইল ডেলিনকুয়েন্সিস আছে না এটা? তো এটার উপর তোমরা যারা অ্যাসাইনমেন্ট দাও নাই, তাদের এটার উপর আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু তোমার এখানে থাকবে, জমা দিতে হবে। সবাইকে একটু তোমরা গ্রুপে একটু বলে দিবা, যারা যারা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ওই যে অনলাইন ক্লাস দিয়েছিল, ওই যে বোর্ড থেকে মনে হয় একটা পরে সংশোধন করে দিয়েছে, তাই না? জি স্যার। পরে যেটা দিয়েছে ওই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। কেউ যদি আগেরটা দিয়ে থাকো তাহলে ওইটা বাতিল, আবার নতুন করে জমা দিতে হবে। ঠিক আছে? জি স্যার, এটা বলে দিবা সবাইকে। আচ্ছা, আমরা দেখো এই র এর দিকে অর্থে কয়েকটা প্রিপজিশন ব্যবহার করি। র এর দিকে হলে কি কি প্রিপজিশন ব্যবহার করি বলো তো? অ্যাট হয়, অ্যাট, টু, টুয়ার্ডস। ফরওয়ার্ড হয় না? হ্যাঁ হ্যাঁ, বলো কি? স্যার ফরওয়ার্ড না, ফরওয়ার্ড না, ওটা অন্য অর্থে। সে এগিয়ে আসলো, আমার দিকে আসলো, লুকিং ফরওয়ার্ড টু, ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। কি? আচ্ছা, তাহলে রয়ের দিকে অর্থে আমরা অ্যাট ব্যবহার করি, টু ব্যবহার করি, টু ওয়ার্ড ব্যবহার করি, আর উইথ ব্যবহার করি। যেমন টু আর টুয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি? টু হচ্ছে ডেস্টিনেশন, যেমন আই এম গোয়িং টু স্কুল আর আই এম গোয়িং টুয়ার্ড স্কুল, কোনটা কারেক্ট? স্যার টু। না, দুইটাই কারেক্ট, দুইটার মধ্যে পার্থক্য, অর্থের ভিন্নতা আছে। যেমন হি ওয়াজ গোয়িং টু অর টুয়ার্ড, কোনটা হতে পারে বলো তো? সে কলেজ, স্যার একটা যাবে আর একটা চলে যাচ্ছে, এটা বোঝায়। রাইট রাইট। একটা হচ্ছে আমি যদি বলি হি ওয়াজ গোয়িং টু, টু কলেজ বলতে হিজ ডেস্টিনেশন ইজ কলেজ, ডেস্টিনেশন ইজ কলেজ, মানে তার গন্তব্য শেষ হবে কোথায়, যে কলেজে। আর টুয়ার্ড দিলে তার গন্তব্য কিন্তু কলেজ না, সে কলেজ হয়ে হয়তো বা সে অন্য কোনো দিকে যাচ্ছে।
যেমন আমার জি বাড়ির স্যার। দিকে অনেক লোক আসছে, তাদের গন্তব্য কিন্তু আমার বাড়ি না, কি আমার বাড়ির জি দিকে স্যার। আসছে, ঠিক আছে, কিন্তু তাদের গন্তব্য আমার বাড়ি না, তাহলে কি বলবো? মেনি পিপল আর কামিং টুয়ার্ড মাই হোম। ঠিক আছে, তাহলে এখানে আমরা আমরা সাধারণত মুখস্থ করেছি লিসেন লিসেন, আমি যদি বলি লিসেন, এই আমি যদি বলি তানবীর, তুমি কি আমার দিকে মনোযোগ দিবা না যে স্যার কি বলে জি শুনি? স্যার। তাহলে দেখো এই জি জন্য স্যার। আমরা কি লিসেনের সাথে টু দেই। তো আমরা তো জি তখন স্যার। না বুঝে মুখস্থ করতাম, লিসেনের সাথে কেন টু দেই বুঝছো? লিসেন, শুনো, শুনো বলতে কি আমার দিকে তোমার মনোযোগ আকর্ষণ করা হয়েছে, এই কারণে আমরা কি লিসেনের সাথে টু ব্যবহার করি। তাহলে দ্য ম্যারেজ গেস্ট লিসেন্ট কি হবে? টু টু হিম। হিম। কেন আমরা টু দিই বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। হি হ্যাড এ স্টেন্স লুক, হি হ্যাড তার ছিল একটা অদ্ভুত চাহনি, কোথায়? তার চোখের মধ্যে, চোখের মধ্যে। র এর মধ্যে অর্থে আমরা বেশ কিছু প্রিপজিশন দেখিয়েছিলাম। র এর মধ্যে মনে আছে কারো? র এর মধ্যে অর্থে কি কি প্রিপজিশন ব্যবহার করি আমরা? এই যে এখানে দেয়া আছে র এর মধ্যে। আসলে প্রিপজিশন প্র্যাকটিস করাচ্ছে, এই রুলস গুলো মনে রাখলে দেখবা যে তোমার হয়ে যাচ্ছে। র এর মধ্যে অর্থে আমরা কি কি প্রিপজিশন ব্যবহার করি। এটা খেয়াল করো, র এর মধ্যে অর্থে আমরা কিন্তু অনেকগুলো প্রিপজিশন ব্যবহার করি। দেয়ার আর মেনি প্রিপজিশনস দ্যাট আর ইউজড এগেইনস্ট দ্য বেঙ্গলি সাফিক্স র এর মধ্যে। র এর মধ্যে এটা পার্থক্যগুলো বুঝতে হবে। অফ, বিটুইন, অ্যামং, ইন, ইনটু, ইনসাইড, বাই, উইদিন। দেখছো যে এই তিনজন ছেলের মধ্যে করিম সবচেয়ে মেধাবী, এই যে তিনজন ছেলের মধ্যে, আর আমি তিনজন ছেলের মধ্যে আমগুলো ভাগ করে দিব, এই দুই মধ্যে কি এক হলো? বলতো দুটো কি এক সেন্স বোঝাচ্ছে? আমরা বলেছি প্রিপজিশন শুধু মুখস্থ করলে চলবে না, তোমাকে সেন্স দ্বারা চিন্তা করতে হবে। তিনজন ছেলের মধ্যে করিম সবচেয়ে মেধাবী, আর একটা দিলাম কি দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড, তিনজন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হলো, এই দুই মধ্যে কি এক? না। হ্যাঁ বলো, এক কিনা? উপরেরটা কিন্তু একটা কম্প্যারিজন ইন্ডিকেট করছে, তাই না? তুলনা, কম্প্যারিজন। উপরেরটা কি একটা কম্প্যারিজন ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে আমরা কি অফ দিব। দেখো, অফ দ্য থ্রি বয়েজ মানে তিনজন ছেলের মধ্যে করিম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট। আবার পরেরটা কিন্তু দ্য ম্যাঙ্গোস ওয়ার ডিভাইডেড অ্যামং, এই যে এখানে অ্যামং হলো, এখানে অফ হলো, কেন হলো বলো তো? কে বলতে পারবা? কারণ স্যার উপরেরটা তুলনা বুঝাইছে আর একটু নিচেরটা জোরে বলো, আমি ম্যাঙ্গো। শুনতে পাই না। কি স্যার উপরেরটা হ্যাঁ, তুলনা বুঝাইছে। আর কেউ কথা বলো তো দেখি, আমি কি আমার ইয়াতে সমস্যা নাকি? আস্তে শোনা শোনা যাচ্ছে না কেন ঠিক মতো? হুম, আচ্ছা। এবং আবার এটা দেখো 3 নম্বর, দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড, এখানে কিন্তু আবার বিটুইন হলো, কেন বিটুইন হলো এখানে? স্যার এখানে ডিভাইড করা হয়েছে এজন্য। দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, দুইজন হলে বিটুইন, আর দুইয়ের অধিক হলে এমন। এমং। আর এই যে অফ কেন হলো তাহলে এখানে? এখানে বিটুইন বা এমং কিন্তু হয় নাই, হয়েছে? নো স্যার। কিন্তু রয়ের মধ্যেই তো বোঝালো, তিনজন ছেলের মধ্যে, তিনজন ছেলের মধ্যে, দেখো দুইটাই কিন্তু রয়ের মধ্যে। তাহলে উপরে কেন অফ হলো? হ্যাঁ বলো, যা বুঝেছো তাই বলো।
এখানে কিন্তু দেখো তিনজন ছেলের মধ্যে বলতে কি একটা কম্প্যারিজন তুলনা চলে আসছে, তাই না? জি এই স্যার। তখন আমরা কি অফ দিব? এই তিনটা রুমের মধ্যে তুমি কোনটা পছন্দ করো? তিনটা রুমের মধ্যে এখানে কি অফ দা থ্রি রুমস না অ্যামং দা থ্রি রুমস, কোনটা হবে? স্যার অফ দ্য। রাইট, এই তো বুঝতে পারছো, তিনটা রুমের মধ্যে কোনটা পছন্দ করো, দ্যাট মিনস একটা ইনডাইরেক্টলি কি একটা তুলনা কম্প্যারিজন কিন্তু চলে আসছে, এ কারণে আমরা কি অফ দিব। আবার দ্য বয় ইজ সিটিং কোথায়? কক্ষের মধ্যে। দেখো রয়ের মধ্যে, কক্ষের মধ্যে, এখানে তো আর অ্যামং বিটুইন দিব না, হবে এখানে অ্যামং বিটুইন? নো স্যার। তাহলে এখানে কি হবে? কক্ষের ইন মধ্যে হবে। স্থিতি। আর দ্য বয় এন্টার্ড, এখানে আবার ইনটু হলো কেন? মানে স্যার রুমের মধ্যে প্রবেশ করছে জন্য ইনটু দেওয়া হয়েছে। না, তার জায়গা বদল করছে। দেখো এখানে কিন্তু একটা গতিশীল ভার্ব, এই যে সিটিং হচ্ছে স্থিতিশীল, ঠিক আছে? জি আর স্যার বুঝতে পেরেছি। এন্টার্ড বলতে মানে কি সে কি রুমের মধ্যে ছিল? 5 নম্বরে দেখো তো এই বালকটা কি রুমের মধ্যে ছিল? নো স্যার। রুমের মধ্যে ছিল না। হুম প্রবেশ করলো। হুম প্রবেশ করলো, কি খুঁজো? হুম কি এটা? এই যে আচ্ছা, দ্য ম্যাঙ্গোস আর, দেখো এখানে দ্য বয় ওয়াজ সিটিং কক্ষের মধ্যে, আবার এটাও কক্ষের মধ্যে, তাহলে এখানে 5 নম্বরের বেলায় কিন্তু বালকটা কক্ষের মধ্যে ছিল না, ছিল? সে কক্ষের নো মধ্যে স্যার। প্রবেশ করলো, তাহলে তার অবস্থান পরিবর্তন হলো, তো যেখানে যে মানে অবস্থানটা পরিবর্তিত হলো তার আগে ইনটু দিলাম। কিন্তু 4 নম্বরে কিন্তু বয়টা রুমের মধ্যে ছিল, এবং প্রথমে ছিল শেষেও ছিল এই। কিন্তু 6 জি নম্বরে স্যার। আবার দেখো দ্য বয় ইজ সিটিং, এখানে তো আর ইন দা ওয়াল হতে পারে? দেয়ালের মধ্যে আর রুমের মধ্যে এক কথা হলো? নো স্যার। তো আমরা যখন বলবো দেয়ালের মধ্যে, দ্যাট মিনস বোঝাচ্ছে ইনসাইড, মানে দেয়ালের ভিতরের পাশে, আর আউটসাইড বাইরের পাশে। তো এক্ষেত্রে আচ্ছা আমরা দেয়ালের ভিতরে কিভাবে থাকা যায় স্যার? না না, এই জন্যই তো আমরা ইন দিলাম না, কি দিব? ইনসাইড। তাই এই জন্য আমরা আসলে বাংলা টু ইংলিশ সরাসরি ট্রান্সলেট করা যায় না কিছু জিনিস আমাদের। কেন, আমি যদি দ্য বয় ইজ সিটিং ইন দা ওয়াল, তো আসলে তো সম্ভব না। হ্যাঁ হতে পারে 15 ইঞ্চি দেয়াল যদি থাকে ভিতরে, তুমি যদি একটা গর্ত করো তখন বলতে পারো যে ইন দা ওয়াল। জি। ঠিক আছে। আচ্ছা, আই জি উইল স্যার। বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক, দেখো সোমবারের মধ্যে, এখানে আবার এক রয়ের মধ্যে, এটা কি আর অ্যামং বিটুইন ওইটার সাথে মিল আছে? মিল নাই, এটা হচ্ছে সময়, অ্যাডভার্ব অফ টাইম। আই উইল বি এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক মানডে, সোমবারের মধ্যে, নির্দিষ্ট সময়, তখন আমরা বাই দিই, বাই মানডে। কিন্তু পরেরটা 3 দিনের মধ্যে, এখানে আবার বাই হবে না ওই দিন হবে? স্যার উইদিন। ওই দিন, কারণ 3 দিন, কোন 3 দিন এটা কিন্তু নির্দিষ্ট করে দেয়া নাই। আমি যদি বলি সোমবার, এই সপ্তাহে সোমবার কি কাউকে আর এক্সপ্লেন করা লাগবে? এই সপ্তাহে নো সোমবার স্যার। কয়বার আসবে? একবার আসবে স্যার। একবারই আসবে, তাহলে সোমবার। কারণ আমি বললাম যে এই কাজটা 3 দিনের মধ্যে আমি শেষ করে দিব, এই কাজটা আমি 3 দিনের মধ্যে শেষ করে দিব। কোন 3 দিন? স্যার যে কোনো 3 দিন। যে কোনো 3 দিন, ঠিক আছে। And আমি বললাম যে এই আমি 4টার মধ্যে আসবো, আর একটা বললাম আমি 3 ঘন্টার মধ্যে আসবো, And কোন 3 ঘন্টা এটা নির্দিষ্ট করা নেই, সেক্ষেত্রে আমরা ওই দিন ব্যবহার করব। যেমন দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ উইল বি কমপ্লিটেড, ইন হবে না বাই হবে? 2022 সালের মধ্যে। হ্যাঁ ইন হবে। হ্যাঁ, এখানে দুইটাই কারেক্ট, কিন্তু দুইটা দুই ধরনের অর্থ প্রকাশ করবে। কি বলেছি বলতো? ইন 2020 মানে কি 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে। আর জি স্যার। বাই বলতে কি বোঝাবে? হ্যাঁ 2020 সাল মানে আজকে থেকে, এমন কালকেও শেষ হইতে পারে। জি স্যার। ক্লিয়ার ব্যাপার? ইন আর বাইয়ের মধ্যে পার্থক্যটা কি বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি। মানে ইন 2000 যদি বলি এটা 2022 সালের মধ্যে, মানে কোনোভাবেই 2021 সালে এটা শেষ হবে না। আর বাই যদি বোঝায় তাহলে এটা 2022 সালেও হতে পারে, কালকেও হতে পারে, বা পরশুও হতে পারে, জি 2021 স্যার। সালেও হতে পারে, মানে ওই শেষ সময়ের আগে যে কোনো এক সময়। ওকে, তাহলে রয়ের মধ্যে। এবার তাহলে বলো তো এখানে
কোন মধ্যে কোন প্রিপজিশনটা হতে পারে? হি হ্যাড এ স্ট্রেঞ্জ লুক, অদ্ভুত চাহনি ছিল তার চোখের মধ্যে, কোনটা দিতে পারি? স্যার ইন। রাইট রাইট, চোখের মধ্যে, এটা স্থিতি তাই না, চোখের ভিতরে। দ্য ওল্ড জি ম্যান স্যার। টোল্ড হিম, বৃদ্ধ লোকটা তাকে বলল তার শেষ জার্নি সম্পর্কে। সম্পর্কে অর্থে আমরা কি প্রিপজিশন ব্যবহার করি? সম্পর্ক অর্থে অ্যাবাউট, সম্পর্ক অর্থে অ্যাবাউট স্যার। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, কোথায়? টু দ্য সি না অন দ্য সি না ইন দ্য সি? বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে বলো। জার্নি মানে ভ্রমণ, টু দ্য সি না অন দা না ইন দ্য সি? স্যার অন দা হবে। কেন অন হবে? স্যার এখানে মানে জার্নি করা। আচ্ছা, মানে জাহাজ কি সমুদ্রের উপর দিয়ে চলে না? জি স্যার। এখন আমি যদি এইভাবে বলি আই ওয়াজ সুইমিং অন দ্য সি না ইন দ্য সি? বলো এটা কি হবে? আই ওয়াজ সুইমিং অন দ্য সি না ইন দ্য সি? স্যার ইন দা। রাইট, কিন্তু এখানে কেন অন হলো? এটা ডিপেন্ড করে কি এই ভার্বের উপর, কিসের উপর? ভার্ব। সাঁতার যখন কাটো পানির ভিতরে না, আর জি জাহাজ স্যার। যখন চলে কোথায়? এই যে পানির উপরে, উপর। তাই না? এই কারণে তো এই জন্য আসলে মুখস্থ করে না, তোমাকে অবজেক্ট এবং ভার্বের সাথে সম্পর্কের ভিত্তিতে আমাদের প্রিপজিশনটা ব্যবহার করতে হয়। তো এখানে দিলাম ইন, কিন্তু ওখানে হলো অন। মূল কারণটা হচ্ছে এখানে সাঁতার যখন কাটে উপর দিয়ে তো আর কাটে না। জি স্যার। তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, কোথায়? অন দ্য সি। দে হ্যাড সেলড অ্যাওয়ে, তারা পাল তুলে গিয়েছিল দক্ষিণে। দক্ষিণে বললে কি বোঝায়? দক্ষিণ দিকে বোঝায় না? জি স্যার। এই যে যেমন দক্ষিণে, আমি দক্ষিণে যাচ্ছি, দক্ষিণে যাচ্ছি মানে দক্ষিণ দিকে। তাহলে দিকে অর্থে তো আমরা কয়েকটা প্রিপজিশন শিখলাম তাই না? দিকে অর্থে কি কি বসে? অ্যাট, টু, টুয়ার্ডস। এখানে তো অ্যাট হবে না, টু, টু অথবা টুয়ার্ডস, কোনটা হবে? তাদের ডেস্টিনেশন কোথায় ছিল? দক্ষিণ, তাহলে টু দ্য সাউথ। তাদের ডেস্টিনেশন কোথায় ছিল? দক্ষিণে। সাউথ। দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ আনটিল দে অ্যারাইভড, যতক্ষণ না তারা পৌঁছালো। আনটিল দে অ্যারাইভড, আনটিলটা অবশ্যই এখানে প্রিপজিশন না, কনজাংশন হয়ে গেছে, এটা আসলে বোর্ডে দিয়ে দিচ্ছে। তো আনটিল দে অ্যারাইভড, কারণ ফাইনিট ভার্ব থাকলে ওটা প্রিপজিশন না, কনজাংশন হয়ে যায়। তাহলে আনটিল মানে যতক্ষণ না, আনটিল। তো এটা একটু মুখস্থ রাখতে হবে গ্রামারে। ফলোড বাই পিয়ন। পিয়ন মানে ভার্বের পিয়ন বা অ্যামিজার।
আচ্ছা দেখো, এই আনটিল ইজ ফলোড বাই পিয়ন বা অ্যামিজার। হ্যাঁ, সে আসা না আসা পর্যন্ত, তাহলে আনটিল হি কামস। তাকে না দেয়া পর্যন্ত, তাহলে আনটিল হি ইজ গিভেন। আনটিল হি ইজ গিভেন, অথবা আনটিল হি কেম বা আনটিল হি ওয়াজ গিভেন। ওকে, কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তাহলে আনটিল দে অ্যারাইভড, কোথায় অ্যারাইভ? পৌঁছায় কোনো কিছুর ভিতরে, ইন। তাহলে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিস, ছোট প্লেস হলে আমরা অ্যাটও দিতে পারতাম, যেহেতু সিস বিশাল, এই কারণে আমরা কি আনটিল দে অ্যারাইভড ইন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আনটিলের এটা একটু আরেকবার বুঝা দিবেন? এই সবাই কি বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, আনটিলের এটা আবার এই সাদিয়া, তোমার কথা আস্তে শোনা যাচ্ছে কেন? হ্যাঁ, বলো বলো। ইন দ্য কেস অফ আনটিল, এটা হ্যাঁ, আরেকবার বুঝা দিবেন স্যার? ইন দ্য না তো, কেস অফ আনটিল। তোমার কথা আমি শুনতেই পাচ্ছি না ঠিক মতো। তোমার ওই সাউন্ড সিস্টেমে ঝামেলা কিনা দেখো তো। আচ্ছা, এবার আমরা দেখি ক্রাফট ওয়ার্ক। A craftwork কারুপণ্য is an applied form. An applied form কিসের? র এর অর্থে আমরা অফ ব্যবহার করি। র এর অর্থে কি ব্যবহার করব? অফ। তাহলে কিসের? অফ আর্ট, শিল্পের। A craftwork is an applied form কিসের? অফ আর্ট, a social and cultural product, একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার, যা প্রতিফলন করে কি? হোয়াট? দ্য ইনক্লুসিভ নেচার মানে সামগ্রিক প্রকৃতিকে। দ্য ইনক্লুসিভ নেচার সামগ্রিক প্রকৃতিকে কিসের? অফ হোয়াট? অফ ফোক ইমাজিনেশন, লোকভাবনা। আবার বলছি দেখো, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। কিসের ফর্ম? আর্ট, শিল্পের। এ সোশ্যাল এন্ড কালচারাল প্রোডাক্ট, একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং মানে কি? যা প্রতিফলিত করে কি? হোয়াট? দ্য ইনক্লুসিভ নেচার কিসের? অফ ফোক ইমাজিনেশন। এ ক্রাফট ওয়ার্ক, আচ্ছা তোমাদের কি টাইম শেষ নাকি? ব্যাপার কি? এখানে দেখা যাচ্ছে 4 মিনিট বাকি, আর এখানে 10টা 40। কত বাজে তোমাদের? 39 স্যার। তো এখানে আমার দেখাইলো রিমেইনিং মিটিং টাইম আছে 4 মিনিট, আর এখানে আবার দেখছি 40 মিনিট হয়ে গেছে। এভাবে হয় কেমনে? এরপরে কি ক্লাস তোমাদের? স্যার প্রেজেন্ট নেবেন না? প্রেজেন্ট তো নেওয়া হয়ে গেছে অলরেডি। আমি এখানে যখন অ্যাডমিট দিই তখনই রোল নাম্বারটা লিখে ফেলি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই তোমাদের ওই আবার বলছি কথাটা, যারা ওই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট পরে তোমাদের মনে হয় সংশোধিতটা আসছিল, অনলাইন ক্লাস এবং এই যে ইন ক্যাম্পাস ক্লাস, এটা যারা দিয়েছো ওইটা বাতিল। সবাইকে একটু বলে দিবা।
তাদের আবার ওই যে ইয়াটা দিতে হবে, পরে যে বোর্ড থেকে সংশোধিত যেটা এসেছিল ওইটা দিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত শেষ। এরপরে যেহেতু তোমাদের ক্লাস আছে, তো সবাই ভালো থাকো। হ্যাঁ, খুদা হাফেজ। তাহলে আসলে